হ্যাঁ, এই খাবারটা খেয়ে নিও। ধন্যবাদ স্যার। মুনা, আরে না, ভাবি কেন এখানে থাকবে? আর ভাবি তো একটা ছেলে হাত ধরে বাসাতে বের হয়ে গেছে। তোমার ভুল হচ্ছে, তুমি বাইরে থেকে আসছো না। আর তুমি তো ভাবিকে অনেক ভালোবাসো, এই জন্য তোমার মাথার ভিতরে সবসময় ভাবি থাকে। কিন্তু গলার আওয়াজটা হুবহু মুনার মতো লাগলো। আরে বাবা, একটা মানুষের মতো একটা মানুষ হতে পারে না? একটা মানুষের গলার মতো আরেকটা মানুষের গলার ভয়েস হতে পারে না? তোমার ভুল হচ্ছে ভাইয়া। না, মুনা ও ওইখানে কি করে? তুই একটু দাঁড়া। কি ব্যাপার, আপনারা এইভাবে রাস্তায় শুয়ে আছেন কেন? আর এইভাবে কেন ভিক্ষা চাচ্ছেন মানুষের কাছে? আপনি কি বলতে চাইতেছেন? আপনাদেরকে দেখে তো মনে হয় আপনারা ভদ্র ফ্যামিলির লোক। তাহলে এইভাবে রাস্তার মধ্যে শুয়ে আছেন, মানুষের কাছে খাবার চাচ্ছেন, মানে আমি ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা, আপনাদের কি ফ্যামিলি নাই? ফ্যামিলি কোথায় আপনাদের? আমার সবই আছে। আমার আমার পরিবার আছে, আমার স্বামী আছে, শ্বশুর শাশুড়ি দেবর সবাই আছে। আর ও হইতেছে আমার বোন, আমার সাথেই থাকে। সবকিছু থাকার পরও আপনারা এইভাবে রাস্তায় সময় পার করছেন, মানে আমি ঠিক বুঝলাম না। আমার আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই মিলে আমার বাইর করে দিচ্ছে। কি? আপনার শ্বশুর বাড়ির লোকজন আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে? কিন্তু কেন? আসলে আমার তো বাচ্চা হয় না, এর জন্য আমার শ্বশুর বাড়ি সবাই মিলে আমার বাড়ি করে দিচ্ছে। মূলত আমার এই দেবরের জন্য। আমার দেবর বিয়ে করছে। দেবর বিয়ে করার পরে দেবরের বউ প্রেগনেন্ট হয়েছে। এরপর থেকে আমার বউ অত্যাচার বাইরে গেছে, কারণ আমার বাচ্চা হয় না। এর জন্য তারা আমার বাড়ি থেকে বাইরে গেছে। আমি নাকি একটা অপয়া। আমি এত করে বলছি যে আপনার একটা আমার স্বামী আসা পর্যন্ত অপেক্ষা করেন। আমার স্বামী তো দেশের বাইরে, কিন্তু তারা কেউ আমার কথা শোনে নাই। তো এই কথাগুলো আপনি আপনার হাজবেন্ডকে জানাননি? আমার কাছে কোনো উপায় ছিল না। আমার স্বামীর সাথে আমার কথা বলতে দিত না, সব সময় আমার দূরে দূরে রাখতো। আর আমার স্বামী তো আমার শ্বশুর বাড়ির সবাই অনেক ভালোবাসে, তার মা বাবা, বিশেষ করে তার ছোট ভাইটার অনেক আদর করে। ছোট ভাই যা বলে তাই বিশ্বাস করে। আর আমার দেবর নিশ্চয় আমার স্বামীর কোন উল্টা পাল্টা কিছু বুঝাইছে। আমি শুনছি একবার আমি শুনছি যে ফোনে নাকি বলতেছিল যে আমি নাকি কার সাথে কি পরকিয়া করি, কোন ছেলের লাগে কথা কই। নিশ্চয়ই উল্টা পাল্টা কিছু কইছে, এর জন্য আমার স্বামী আমার খোঁজ করে না। আমি অনেক চেষ্টা করছি যে আমার একটু আমার স্বামীর লাগে কথা কইতে দেন, আমার ডাক্তার দেখালে আমার সব ঠিক হয়ে যাবে, কিন্তু তারা তারা আমার কোনো কথা শোনে নাই। তারা একটাই কথা কইতো যে আমি নাকি অপয়া, আমি নাকি অলক্ষী, আমি তাকে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।